আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে তৈরি করছি রোস্ট এবং পোলাওর রেসিপি। সবাই না টেনে ফুল ভিডিওটা দেখবেন। আমি চিকেনগুলা মাখানোর জন্য রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা নিয়েছি। তারপরে তো মাখানো তো পরের কথা, আগে এই মুরগির চিকেনগুলো আমি ভালো করে কেটে কেটে নিতেছি যেন মাংসের ভিতরে মশলাটা ঢুকে। তাই একটা চাকুর সাহায্যে আমি ভালো করে একটু একটু করে কেটে নিতেছি। তো এই যে কেটে নেওয়া শেষ। এখন এই যে দেখুন রাঁধুনি মিক্স দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিব। সবগুলা মশলা দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রেখে দিব। তো এখন যেটা করতেছি সেটা হলো ভালো করে মাখিয়ে নিব, মশলা এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এই যে রিহান বাবু কি করতেছে, সে মশলা খাবে, তো তাকে একটু দিলাম। নুটুসের মশলা সেভাবে খায়, তো সে ভাবছে যে এটা নুটুসের মশলা, তো বলতেছি এটা জাল, খেয়েও না, না সে খাবে, তাই দিলাম। তো এখন খেয়ে কান্নাকাটি করতেছে। তো এই যে মশলাটা ভালো করে ছিটিয়ে দিলাম চিকেনগুলোর উপরে। এখন তেল দিয়ে দিতেছি। তেল দিয়েই খুব ভালো করে মাখা মাখা করে নিব। ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় মশলাটা ভালো করে মাখা মাখা করে নিব। এই সবগুলা রোস্ট ভালো করে মাখা মাখা করে নিব। আর এই স্পেশাল রান্নাটা কার জন্য? বন্ধুরা, আপনাদের প্রিয় মানুষ রিহান বাবুর জন্য। সে প্রতিদিনই পোলাও এবং রোস্ট, তার জন্যে মোরগ পোলাও কিনে আনতে হয় হোটেল থেকে। সে খেতে খুব ভালোবাসে, ভাত খেতে চায় না। তো ডেলি তো 300 টাকা দিয়ে আর কিনা সম্ভব না। তো এই যে আজকে তাই বললাম যে আজকে ঘরেই রান্না করে দিব। তার নানি একটা দেশি মুরগি নিয়ে আসছিল, তার একটা কিনে আনা হয়েছে, 2টা মুরগি আমি নিয়েছি। তো এই যে মাখানো শেষ। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আর একটু পরে টক দই দিয়ে দিব। আসলে টক দই তো হাতের কাছে নেই, সাধারণত মিষ্টি দই দোকানে বেচে, তো আমি একটা মিষ্টি দই নিয়ে আসলাম। আপনারাও মিষ্টি দই দিয়ে মাখিয়ে নেবেন, ভালো লাগে। যারা রোস্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা অনেক ভালো। টক দই সবসময় হাতের কাছে পাওয়া যায় না ছোটোখাটো রান্নার জন্যে, তো তাই আমি একটা মিষ্টি দই নিয়ে আসলাম। আপনার বাইরে না জানিয়ে আপনার ভাই মিষ্টি দই দিলে খাবে না সে, তাই তার চোখের আড়ালে আমি এই পরে দইটা মিষ্কার করছি, সে বুঝতে পারিনি। তো যাই হোক, আমি এই যে টক দইটা মেখে দিলাম। তো এখন আবার রেখে দিব 10 মিনিটের জন্য। ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য আবার রেখে দিব। তো আমার ছেলে বলতেছে আম্মু কি যেন পড়ছে, উঠাও, তো উঠাইলাম। তো এই যে পোলাও বসানোর জন্য আমি গরম পানি বসাই দিলাম কড়াইয়ের মধ্যে। পোলাও বসানোর জন্য গরম পানি বসিয়ে দিলাম। আর এই যে 3 কোম্পানি চালের গুঁড়া, পোলাওর চাল, মিষ্টি চাউলের গুঁড়া অনেক ভালো লাগে। এই চাউলটা খুব ভালো লাগে, পোলাওর চাল, ছোট ছোট চাল। তো যাই হোক, পোলাও বসানোর জন্য হাঁড়ির মধ্যে তেল ঢেলে দিলাম। আর পুরো রান্নাটাই আপনাদের ভাই করবে, আমি করব না। তো কারেন্টের চুলার মধ্যে আপনার ভাই বসায় দিল তেল পোলাওর জন্য। এই যে তেল ছেড়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিল, তেজপাতা দিয়ে দিচ্ছে, একে একে সব উপকরণগুলো দিয়ে দিতেছে। একে একে সবগুলো উপকরণ দিয়ে দিতেছে।
তো যাই হোক, মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা বাটাটা দিয়ে দিল। পোলাওর মধ্যে আদা বাটা না দিলে ভালো লাগে না, গ্রান কয় না। তো যাই হোক, আদা বাটাটা দিয়ে দিল। এখন এখন দিবে চাউলগুলা। পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিল। এখন এই পোলার চালটা ঢেলে দেওয়া হবে। মুরগির রোস্ট আর পোলাও রান্নাটা আজকে প্রথমেই রান্না করতেছি সাহস করে। সবসময় তরকারি ভেজে রান্না করা হয়, তো রিয়ান বাবুর উছিলা নিয়েই রান্না করার চেষ্টাটা দেখি কতটুক করতে পারি, ভালো হয়। তো আপনার ভাই চালগুলা ঢেলে দিল হাঁড়ির মধ্যে। এখন নাড়াচাড়া দিয়ে দিবে ভালো করে। চাউলটা একটু ভাজা ভাজা করে নিবে, যেন পানিটা বেশি হলে পোলাওটা নরম না হয়ে যায়, তাই একটু ভাজা ভাজা করে নিবে তেলের মধ্যে দিয়ে। আর পোলাও রান্নার জন্য সে খুব স্পেশাল, পোলাও অনেক সুন্দর করে রান্না করতে পারে, তাই তার হাতেই আমি একটু রান্না করার চেষ্টা করি। পোলাও যেদিন রান্না করি তারই বিরক্ত করি যে রান্নাটা করে দাও, সে হাসি মুখে রান্নাটা করে দেয়। এই যে চাউলটা দিয়ে ডেকে দিল। আর এই যে রোস্টটাও সুন্দর ভিজে আসছে, আর এই যে পোলাওটা সুন্দর করে হয়ে আসছে। আবার নাড়াচাড়া দিয়ে দিতেছে। পোলাওটা অলরেডি হয়ে আসছে, একটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবে। পোলাওটা অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখুন। তো ভালো করে চাপ দিয়ে আবার ডেকে দেওয়া হবে। আর তার হাতে কোনো কাজ করালে সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে কাজটা করার চেষ্টা করে। এই যে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিল, পোলাওটারে চাপ দিয়ে দিল। এখনই একটা ঢাকনার সাহায্যে আবার ডেকে দেওয়া হবে। তো আমাকে বলতেছে পোলাওটা একটু দেখো, তো আমি দেখলাম পোলাওটা হয়ে আসছে, এখনই নামিয়ে ফেলবে। এখনই নামিয়ে ফেলবে। এই যে ঢাকনা দিয়ে ডেকে দিল। আর এই যে রোস্টের জন্য কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিল। তেল ঢালার পরে পেঁয়াজের পেরেস্তাটা করে নামিয়ে ফেলবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবে। তো এই যে নামিয়ে ফেলতেছে। পেঁয়াজের পেরেস্তাটা নামিয়ে ফেলতেছে। তো পেঁয়াজের পেস্তাটা নামিয়ে ফেলে আবার এর মধ্যে তেলের মধ্যে আদা রসুন দিয়ে দিল, কড়া পেঁয়াজ কুচি দিয়ে দিল। লাল লাল হয়ে আসছে, এখন ভালো করে মাখানো রোস্টগুলা ঢেলে দিবে। অনেক সুন্দর করে রোস্টটা মাখা মাখা হয়ে আসছে। রোস্টটা তেলের মধ্যে ঢেলে দিয়ে একটু ভাজা ভাজা করবে, নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিবে। তো এই যে ধীরে সুস্থিরে আমি নাড়াচাড়া দিতেছি, আর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করতেছি। কারেন্টের চুলা তেমন করে ভাজা যায় না, নিচে দিয়ে লেগে যায়। তো তারপরও পর্যাপ্ত চেষ্টা আমি করে যাচ্ছি একটু ভাজার জন্যে। তো এই যে দেখুন, ডেকে দেওয়া হয়নি, কারণ ডেকে দিলে সাদা হয়ে যাবে। খোলা রেখেই ভাজার চেষ্টা করব। আপনার ভাই বলতেছে ডেকে দিতে, আমি ডেকে দেইনি। তো এই যে দেখুন একটু হালকা কালার আসছে, ভাজা ভাজা করে দিল, করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিল।
পরিমাণ মতন পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিল। এখন এই যে রান্না পুরো অলরেডি শেষ। রোস্টটা একটু বাকি আছে। তারপরে আপনার ভাই বলতেছে যে আমাকে একটু খেতে দিতে দাও, তো আপনার ভাইকে দিতেছি। তো রোস্ট আর পোলাও অলরেডি হয়ে আসছে। তো এই যে পোলাওটা একটু বেড়ে দিলাম, বেড়ে দিয়ে এখন ডিমও করা হয়েছে, ডিম ভেজে রাখা হয়েছে, একটা ডিম দিয়ে দিলাম। সে রোস্ট এখন খাবে না, হইতে একটু বাকি আছে। তো তারপরও বললাম যে নেও, হয়ে আসছে রোস্টটা। কেমন হয়েছে দেখুন, কালারটা অনেক সুন্দর আসছে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসতেছে। আমি কল্পনাও করতে পারিনি প্রথম রান্নাটা এত সুন্দর হবে। রোস্ট রান্না এই প্রথম, বাবুর্চির মতন রোস্ট রান্না এই প্রথম করতেছি। তো সুন্দর করে হয়ে আসছে, এখনই বাচ্চাদেরকে খেতে দেওয়া হবে। এই যে দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন এই রোস্ট রান্নাটা কেমন হয়েছে। তো বাচ্চাদেরকে একে একে করে রান্না বেড়ে দিব, তাদের খিদা লেগে গেছে, অনেক দেরি হয়ে গেছে রান্নাটা করতে করতে। এক চুলায় রান্না। তো এই যে বাচ্চাদেরকে খেতে দিচ্ছি। তো এখানে আমার রান্না বান্না শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। বাই বাই।